কাশের চামড়ে আজ ভোরের শিশির, ঘাসের উপরে সেজে শিউলির সুবাস। দূর থেকে শোনা যায় শঙ্খের ধ্বনি, ঝলমলে আলোতে আজ সেজেছে শহরের আনাচ কানাচ। সাজবে সব নারী, আর সাথে থাকবে ভরপুর ঐতিহ্যের টাচ। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্ট বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলমাদল সার্বজনীন দুর্গাপূজা কমিটি বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্য শঙ্খশিল্পের কদর করেছেন। তাই শঙ্খশিল্পীদের ও দলমাদল সার্বজনীন দুর্গাপুজো কমিটিকে সম্মান জানাতে আর্ট বিকাশ কেন্দ্র 2024-এ জেলার সেরা শিল্পকলা হিসেবে বেছে নিয়েছেন এই মণ্ডপ। আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপুরের দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির কাছে। এখানে আমরা শঙ্খশিল্পকে প্রমোট করার জন্য এবং শঙ্খশিল্পর উপর কারুকার্য করে বিষ্ণুপুরের শঙ্খশিল্পকে আবার একবার তুলে ধরেছে আমাদের সংস্থা আর্ট বিকাশ কেন্দ্র। আর্টের দিক থেকে এবং শিল্পকলার দিক থেকে জেলার সেরা শিল্পকলা শারদ সম্মান আমরা 2024 এবছর দলমাদল সার্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে তুলে দিচ্ছি। আর্ট বিকাশ কেন্দ্রের তরফ থেকে এই সম্মান পেয়ে তারা খুবই গর্বিত এবং আপ্লুত। তারা জানান, আন্তরিক কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ আর্ট বিকাশ কেন্দ্রকে। গত বছরও ওনাদের বিচারে সেরা শিল্পকলা আমরা জেলার সেরা শিল্পকলা আমরা নির্বাচিত হয়েছিলাম। আমরা সত্যি কৃতজ্ঞ। এটা ঠিক যে 2004 সাল থেকে আজ থেকে 21 বছর আগে যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন থেকেই আমাদের ভাবনা ছিল যে প্রতি বছরই এক অন্য পুজো, এক অন্য শৈল্পিক আঙ্গিকের পুজো, এক অন্য সাংস্কৃতিক আঙ্গিকের পুজো আমরা তুলে ধরার চেষ্টা করি। স্বল্প বাজেটের মধ্যেও যেহেতু আমাদের একটি শিল্পী শিল্পী মনোভাবাপন্ন সবাই আমরা, তো আমাদের ভাবনার দিক থেকে প্রতি বছরই আমরা চেষ্টা করি যে মানুষ এসে এক অন্য শিল্পকর্মের নজির দেখতে পাবে আমাদের সঙ্গে। এবছর তার ব্যতিক্রম হয়নি। আমরা আমাদের এবছর ভাবনার নাম দিয়েছি, থিমের নাম দিয়েছি সূত্র সংখ্যা, অর্থাৎ মায়ের যে আবাহন সঙ্গীত, সেই আবাহন সঙ্গীতের মধ্য দিয়ে মাকে আমরা আহ্বান জানিয়েছি। তার সাথে সাথে আমরা চাই যে এই যে শিল্পকলা যেটা শতাব্দী প্রাচীন বিশ্ববিদ্যালয় তথা বাঁকুড়া জেলার আপনারা অনেকে জানেন হাটগ্রামেও